السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالوا الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون. كلا إن الأبرار لفي عليين. وما أدراك ما عليون. كتاب مرقوم يشهده المقربون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে এশারের নামাজের পর পবিত্র কোরআনের মহব্বত আর ভালোবাসা বুকে নিয়ে আল্লাহ পাকের ঘরে কোরআনে কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, কোরআনের মহব্বত দিনের ভিতরে রাখা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। যে যতটুকু কোরআনের মহব্বতকে নিজের ভিতরে জায়গা দিব, কোরআনকে আপন করব, ইনশাআল্লাহ সে আল্লাহ পাকের তত বেশি কাছে যাইতে পারবে। কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের বিধান মোতাবেক জীবন চালাইতে হবে। এটা এমন একটা বিষয় এমনিতে তৈরি হবে না, তৈরি করে নিতে হবে। দুনিয়ার সব কিছু তৈরি করে নিতে হয়, তো কোরআনের মহব্বত আর ভালোবাসাটাকেও তৈরি করে নিতে হবে। বেশি বেশি কোরআনকে পড়তে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, এ কোরআন মোতাবেক জীবন চালাইতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করেন। দোস্ত, আজকে আমরা 15 নম্বর আয়াত থেকে সূরা মুতাফফিফিনের 15 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এর উপর ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কখনো নয়, নিশ্চয়ই তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার মধ্যে থাকবে। তাদের প্রতিপালকের সাথে একটা পর্দা থাকবে। কাফেররা আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, একটা পর্দা তাদের মধ্যে চলে আসবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। অথবা তাদেরকে বলা হবে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, লাসালুল জাহিম জাহান্নামে দগ্ধ হবে, জাহান্নামের আগুনে তারা পুড়বে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। অতঃপর তাদেরকে বলা হবে, এই হলো সেই জিনিস যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, যাকে তোমরা বিশ্বাস করতে না। কাল্লা ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন। এতটুকু এই 3 আয়াত সম্পর্কে আমরা আগে একটু আলোচনা করি। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের একটা অবস্থা তুলে ধরলেন, যারা আজকে দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, সরাসরি কাফের, মুশরিক, বেঈমান। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, তাদের পরিণত হবে হাসরের ময়দানে তারা আল্লাহর সাথে অন্তরায় থাকবে, একটা পর্দা থাকবে। পর্দার কারণে তারা আল্লাহকে দেখতে পাবে না। উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীর কিতাবগুলোর মধ্যে লিখেন এই কথা। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, কাফেররা হাসরের ময়দানে কোনোভাবেই আল্লাহকে দেখতে পাবে না। এক কথা, পরকালে কাফেররা আল্লাহকে দেখতে পাবে না। এখন হাসরের ময়দানে হিসাবের বিষয়টা আলাদা। ওই সময় আল্লাহ হিসাব নেবেন, কিন্তু কোনো কাফেরের তো হিসাব হবে না। ভাই, কোনো কাফের হিসাব হবে? সব কাফের বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর দেখার তো কোনো প্রয়োজনই নেই। প্রথম কথাই তো আসবে যে আলাদা হয়ে যাবে। তোমাদের সাথে আমার আছে কোনো বোঝাপড়া নেই, কোনো কথাই নেই। কথা হবে ইমানদারের সাথে, কথা হবে কবিরা গুনাহগারদের সাথে। আমার দোস্ত, কাফেরদের সাথে আল্লাহর কোনো কথাই নেই, কোনো বোঝাপড়াই নেই। বিনা হিসাবে তাদের জন্য জাহান্নাম। প্রথম থেকেই তাদেরকে আলাদা করে ফেলা হবে জাহান্নামী লোক, দেখার কোনো প্রশ্নই আসে না। আর সামগ্রিকভাবে এই আয়াত পরকালে আল্লাহকে কোনোদিন তারা দেখবে না, এটা বুঝাই দেওয়া হয়েছে। কিন্তু দেখবে মুমিনরা, মুসলমানরা আল্লাহকে দেখবে। तमाम জগতের যত মুমিন মুসলমান ছিল, যারা আল্লাহকে মানছে, আল্লাহকে মহব্বত করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে, আল্লাহকে মহব্বত করে আল্লাহর দ্বীনকে নিয়ে দেশ বিদেশ ছড়ায়া পড়ছে, আল্লাহকে মহব্বত করে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন, যৌবন, নিজের অর্থ, সম্মান সব কিছু উড়াইয়া দিছে আল্লাহর দ্বীনের জন্য। এমন এমন মানুষদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত হাসরের ময়দানে দেখা দিবেন। এটাকে বলা হয় দিদার। আল্লাহ তাআলা তার দিদারে আমাদের সবাইকে ধন্য করে না। আমিন। দুনিয়া আল্লাহকে না দেখে আমরা ইবাদত করি। আল্লাহকে যদি আমরা দেখতাম, তাহলে আমাদের ইবাদতের মধ্যে আরো কত মজা তৈরি হইত, কত আনন্দ লাগতো। তো আল্লাহকে না দেখে ইবাদত করার মধ্যেই পরীক্ষা। দেখে ইবাদত করার মধ্যে তো কোনো পরীক্ষা হইল না। আল্লাহ যদি তার প্রভাব প্রতিপত্তি নিয়ে সামনে আসেন, তো সবাই তো বাধ্য হবে সালাম দিতে, যে আল্লাহ আপনাকে সালাম। এখন আল্লাহ পাক নাই, আল্লাহর প্রভাব শুধু আমরা জানি। তাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুনছি, কোরআনের দ্বারা পড়ছি। আল্লাহ কোনো প্রভাব আমাদেরকে স্পষ্ট করে দেখান না, যেটা আল্লাহর প্রভাব। সব কিছুতে আল্লাহর হুকুম হয়, কিন্তু কোনটার মধ্যে আল্লাহ স্পষ্ট করে দেখাইছেন যেটা আমার প্রভাবে একমাত্র আমি দেখাই দিলাম। এটা আল্লাহ পর্দার ভিতরে রাখছেন সব কিছু। মুমিনদের জন্য সব কিছু পর্দার মধ্যে রাখা হয়েছে। না দেখে শুধু শুনে
আমরা যে আল্লাহকে বিশ্বাস করতেছি না দেখে শুধু শুনে, আমরা যে আল্লাহকে সেজদা করতেছি না দেখে শুধু শুনে, আমরা যে আল্লাহ রব্বুল ইজ্জতকে মহব্বত করতেছি, আমরা তো আল্লাহকেও দেখি নাই, আল্লাহর রসুলকেও দেখি নাই, কিছুই আমরা দেখি নাই, কোরআন অবতীর্ণ হওয়াও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিছুই আমরা দেখি নাই। না দেখার পরেও যেহেতু আমরা বিশ্বাস করে আল্লাহকে সামনে সেজদা করতেছি, আল্লাহর মহব্বত আর ভালোবাসার কথা বলতেছি, আল্লাহর কালামকে মাথার উপর রাখতেছি, আল্লাহর কালামের জন্য নিজের সব কিছু কোরবান করে দেওয়ার জন্য তৈরি হয়ে যেতেছি, আমার দোস্ত ওই ভালোবাসার মহব্বতের কারণে আল্লাহ হাশরের ময়দানে আমাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন। এটাকে বলে আল্লাহর দিদার। দুনিয়ার জান্নাতের মধ্যে আল্লাহ সব নিয়ামত মুমিনকে দিবেন, সব নিয়ামত মুমিনকে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য সব নিয়ামত থাকবে। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যে নিয়ামতকে কামনা করবে ওই নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিব। যা মনের মধ্যে আসবে, খাবারের জিনিস সামনে হাজির, ভোগ করার জিনিস সামনে হাজির, কোনো কিছু ব্যবহার করার জিনিস সামনে হাজির, যা কিছু মনে চাইবে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সব তোমাদের সামনে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা কিছু তোমরা কামনা করবা, বাসনা করবা, তাও আল্লাহ তাআলা তোমাদের সামনে পেশ করে দিবেন, তাও আল্লাহ তোমাদের সামনে হাজির করে দিবেন। আমার দোস্ত, দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন এই সব নিয়ামত তো কিছুই না, ধ্বংস হয়ে যা। পরকালে আল্লাহ যত নিয়ামত দিবেন ওই সব নিয়ামত পাওয়ার পরও মনের মধ্যে একটা আফসোস থাকবে, মনের মধ্যে একটা পাই নাই এমন একটা ভাব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদারের মাধ্যমে, তাকে দেখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার অন্তর থেকে সেই আকাঙ্ক্ষা আর আক্ষেপটাও আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ একটা ময়দান, একটা মাহফিল সাজাইবেন, একটা মাহফিল সাজাইবেন। বুজুর্গানে দিন এইভাবে শুনিয়েছেন যে আল্লাহ একটা মাহফিল সাজাইবেন, ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের মধ্যে উম্মতকে তেলাওয়াত করে শোনানোর জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। দাউদ, তোমাকে যে আমি কণ্ঠ দিয়েছিলাম, সবচেয়ে সুন্দরতম কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। যখন তিনি তিলাওয়াত করতেন, জাবুর তিলাওয়াত করতেন, আকাশের চলমান পাখি পর্যন্ত স্তব্ধ হয়ে এনার তেলাওয়াত শুনতে থাকতেন। মাছগুলো নদীর থেকে তীরের কাছে আইসা তেলাওয়াত শুনতে থাকতেন। এমনকি পাহাড়গুলো পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সেই মায়া ভরা টোনের সাথে, আওয়াজের সাথে, সুরের সাথে কণ্ঠ মিলে আল্লাহ পাকের কিতাবের তেলাওয়াত চালাইতে থাকতেন। ওই দাউদ আলাইহিস সালাম আসবেন, প্রথমে তেলাওয়াত করবেন, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনাইবেন। বুজুর্গানে দিন বলেন, তারপরে স্বয়ং আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাইবেন। আল্লাহ পাক যখন দিদার দেখা দিবেন, বছরকে বছর চলে যাবে, সময় গড়াইতে থাকবে, কিন্তু মানুষ তাকায় থাকবে আল্লাহর দিকে। সেদিন ওই তাকানোর মজার শেষ হবে না। যখন মানুষ কোনো অফুরন্ত সৌন্দর্যের দিকে তাকায়, দুনিয়ার মধ্যেই কিন্তু চোখ স্তব্ধ হয়ে যায়, চোখ পাতিও বন্ধ হয়ে যায়, এক বড় বড় চোখ নিয়ে তাকায় থাকে। এই পুরো হাসরের ময়দানের সব মানুষ এইভাবে তাকায় থাকবে। অনেক সময় পার হওয়ার পর আল্লাহ পর্দা ঢেলে দিবেন, এরপরে মানুষের জ্ঞান ফিরবে। হ্যাঁ, দেখতেই তো পারি নাই আল্লাহকে। আল্লাহ জানাইবেন, 1 বছর 2 বছর না, অনেক বছর তোমরা আমাকে টানা দেখছো, অনেক বছর টানা দেখছো। কেউ কেউ বলছে যে 30,000 বছর পার হয়ে যাবে। আমার দোস্ত, আমার দিনী ভাইরা, আল্লাহ এক দিদার দিবেন, এক দিদার দিবেন। আল্লাহর দেখাটা কত
কত হবে, কত মজার সে দেখা হবে। হ্যাঁ, দেখা থেকে বঞ্চিত হবে কাফের, সে আল্লাহকে দেখতে পারবে না, এই নিয়ামত সে কোনোদিন লাভ করতে পারবে না। আফসোস তাদের উপর। হ্যাঁ, যদি আমাদের উপর আফসোস, আমরা যদি তাদের কানে এই কথাগুলো পৌঁছাইতে পারতাম। আমাদের নবী যে বেথানিয়া তাদের কাছে দাওয়াতকে পৌঁছাইতো, আজ আমরাও যদি পৌঁছাইতে পারতাম আর তারা দাওয়াতকে কবুল করে সব মুসলমান হয়ে যাইত, তাহলে তারাও আল্লাহ পাকের সে দিদারে ধন্য হতো। আল্লাহ পাককে দেখে তারাও তাদের কলিজাটাকে ঠান্ডা করতে পারত। আমার দোস্ত, আমরা না জানি আবার এই দিদার থেকে বঞ্চিত না হয়ে যাই। আমাদেরকে আজম করতে হবে আমরা যেন আল্লাহকে দেখার এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়ে যাই। কথা কাজে সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমাদের ঈমানটা নষ্ট না হয়ে যায়। কোনো কারণে যদি ঈমানটা নষ্ট হয়ে যায়, আমি তো আমার মতোই থাকবো, মাথার টুপি টুপির জায়গায় থাকবে, মুখের দাড়ি দাড়ির জায়গায় থাকবে, জামা জামার জায়গায় থাকবে, পাগড়ি পাগড়ির জায়গায় থাকবে, ঘর সংসার ব্যবসা বাণিজ্য সব কিছুর জায়গায় অনড় থাকবে। সমাজের মানুষ মুসলিম হিসাবে লিখবে, কিন্তু দোস্ত আল্লাহর কাছে যদি মুসলমানিত্ব না থাকে, তাহলে সেদিনের দিদার থেকে বঞ্চিত হতে হয়। এই জন্য বহুত ফিতনার যুগে আমরা আশা করছি। আল্লাহর কাছে সব সময় এই দোয়াও পড়া চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আমরা আপনার কাছে সকল ফিতনা থেকে আশ্রয় চাই, যে ফিতনা প্রকাশ পেয়েছে আর যে ফিতনা প্রকাশ পাবে, উভয় রকমের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। আর জুমার সময় যে দোয়ার কথা বলছি, এই দোয়া বিতরণ করা হবে, এটা হাদিস শরীফের দোয়া না, এটা বুজুর্গানে দিন এই দোয়া পড়তেন। আল্লাহ হককে হক হিসাবে চেনার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, দোয়া ফটোকপি হইতেছে, সবাইকে হাদিয়া দেওয়া হবে। এক ভাই খাদেম সাহেবদের কাছে বা মহাজন সাহেবদের কাছে বলছেন যে যা খরচ হয় আমি সব দিয়ে দিব, আপনারা এগুলো ফটোকপি করে না সবাইকে হাদিয়া দিয়ে দেবেন। আল্লাহ তাআলা ওই ভাইয়ের হাদিয়াকে কবুল করেন বলেন। আল্লাহ তাআলা তার মাল সম্পদের মধ্যে আরো বরকত দান করেন, ঈমানের মধ্যে আরো বরকত দান করেন। আমাদের মধ্যে মিজাজ হওয়া দরকার, এই চেতনা আসা দরকার। এক এক মসজিদের জন্য আমরা এক একজন যথেষ্ট হয়ে যাব, তিনি তো ইনশাল্লাহ কাজ সহজ হয়। সহজ হয় না, কঠিন হয় ভাই? জানেন আমরা ছোট ছোট অনেক বই দিই, এক এক ভাই তৈরি হলে তো হয়ে যায় যে আমি ছাপড়া মসজিদের দায়িত্ব নিয়ে নেব, আমি অমুক মসজিদের দায়িত্ব নিয়ে নেব, আমি অমুক মসজিদে 1000 বই বিতরণ করে দেবো। আলহামদুলিল্লাহ, কাজ আগায় যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা জান দিয়েও দিনের খেদমত করব, মাল দিয়েও দিনের খেদমত করব, সময় দিয়েও দিনের খেদমত করব। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একটা বয়ান আছে ওনার, ওইখানে জীবন্ত মসজিদ নামে উনি একটা বয়ান লিখছেন। ওটার মধ্যে উনি বলছেন, একটা জাতির পতন হইতে সময় লাগে না, একটা জাতি পড়তে সময় লাগে না, আদর্শ বিবর্জিত হইতে সময় লাগে না, কিন্তু পতিত একটা জাতিকে আদর্শের সর্বোচ্চ স্থানে নিতে অনেক চেষ্টা, অনেক শ্রম, অনেক সাধনা, অনেক মেহনত, অনেক কুরবানি দেওয়া লাগে। সর্বশেষ রহিম রহমান গফুর গফফার আল্লাহ পাকের ঐশী মদত ছাড়া এটা সম্ভব না। আর এর জন্য হুজুর বলেন, একজন দুইজনকে না, হাজার হাজার মানুষের হাজার হাজার চিন্তাকে একত্রিত করে মেহনত করা দরকার, সাধনা করা দরকার, কাজ করা দরকার। ঘুমায় থাকার সময় না, আরাম করার সময় না, বিশ্রাম করার সময় না। জাতি তো আজ অন্যের দিকে চলে যেতেছে, ঈমান হারা হয়ে কবরে চলে যেতেছে। হ্যাঁ মুসলমান, আমাদের বসে থাকার সুযোগ নাই, মেহনতে নেমে যাওয়া দরকার। এই দুনিয়া তুচ্ছ একটা দুনিয়া, এই দুনিয়া বললে নতুন একটা জগৎ আমাদের সামনে আসবে, ওইটাই সুখের জায়গা, আরামের জায়গা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন খনন করতেছিলেন, পরিখা খনন করতেছিলেন, পেটের মধ্যে সাহাবা ক্ষুধার কারণে একটা পাথর বাঁধছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর বাঁধছে। সাহাবা নিজের ক্ষুধা দেখাইবার জন্য কাপড় উঠায় দেখাইছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন খাবারের কিছু নাই, ক্ষুধা যন্ত্রণা কাতর হয়ে গেছি, পেটে পাথর বেঁধে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা মুবারক উল্টায়া সরায় দেখাইছেন, তুমি একটা পাথর বাঁধছো ক্ষুধার কারণে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে 2টা পাথর বাঁধছি, 2টা পাথর।
কিসের জন্য সেই ক্ষুধা ছিল? দিনের জন্য। কিসের জন্য সেই অভাব ছিল? ইসলামের জন্য। হ্যাঁ দোস্ত, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, দুনিয়ার জীবনের সুখ তো কোনো সুখ না, আরাম তো কোনো আরাম না, শান্তি তো কোনো শান্তি না। আখিরাতের সুখই সবচেয়ে বড় সুখ, আখিরাতের শান্তি সবচেয়ে বড় শান্তি। হে আল্লাহ, এই মুহাজির আর আনসাররা সব কুরবানি করে, ঘর বাড়ি বিসর্জন দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমার নবীর সাহায্যে চলে আসছে, দ্বীনের সাহায্যে চলে আসছে। আল্লাহ, আনসার আর মুহাজিরকে তুমি মাফ করে দাও। কি দোয়া সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে গেছেন। আমার দোস্ত, ওই দোয়া আছে না নাই? হ্যাঁ, নিজের জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য উৎসর্গ না করলে আমরা সেই দোয়া পাবো না। জুমায় তো কিছু বললাম যে পাহাড়ি অঞ্চলে গিয়েছিলাম গতকাল। মানুষের পয়সার অভাব তা না, পয়সা আছে, তামাক চাষ করে, তামাক চাষ। বললো যে হুজুর, 1 কাঠা আমার জমির মধ্যে ওদের পরিবেশ অনুযায়ী, ধরেন আমাদের এই মসজিদটার অর্ধেক এত বড় একটা জমির মধ্যে যদি কেউ তামাক চাষ করে, অন্তত পক্ষে মাত্র খরচ হবে 20-30 হাজার টাকা, কিন্তু লাভ হবে 1.5 লাখ টাকা। তো টাকার অভাব নাই, কম বেশি টাকা আছে। পাহাড়ি অঞ্চল তো বিশাল জায়গার মালিক, কিন্তু একজন মুসলমানও জায়গার অরিজিনাল মালিক না। সব জায়গার মালিক হইল উপজাতি। কিনতে পারবেন কিন্তু মালিক হতে পারবেন না। বিশাল পাহাড়কে পাহাড়, পাহাড়কে পাহাড়, সব উপজাতিদের একেবারে নিয়ন্ত্রণ। তো শুধু না, তাদের প্রত্যেক সম্পত্তিতে পরিণত হয়েছে। কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু অরিজিনাল মালিক আপনি না। কোথায় আছি? বাংলাদেশে। বাংলাদেশে নাই, আমরা ফিলিস্তিন হতে চলছি, ফিলিস্তিন হতে চলছি। যে ফিলিস্তিনের জায়গা ইহুদিরা কিনে নিয়ে গেছে, মুসলমান বুঝে নাই, সব বিক্রি করে দিছে। ভারতের প্রধান মুফতি, মুফতি কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যার কথা বললাম, উনি বলছিলেন ইহুদিরকে থাকতে দাও ঠিক, কিন্তু জায়গা বিক্রি করো না। উনি না, ওনাদের মতো আরো বড়, উনি তো ছিলেন না, আরো অনেক আগে তৎকালীন সময়ের বড় মুফতি যারা ছিলেন, ওনারা বলছেন থাকতে দাও ঠিক, কিন্তু জায়গা বিক্রি করো না। আর আমাদের অলরেডি সব পাহাড় বিক্রি হয়ে গেছে। আশ্চর্য লাগলো, বিশাল বড় বড় পাহাড়গুলো আজ আমাদের নেই। অথচ একটা দেশ রক্ষার জন্য যে যুদ্ধ করে সেনাবাহিনীরা, সমতলে যুদ্ধ জমে না পাহাড়ে যুদ্ধ জমে? কোথায় যুদ্ধ জমে? সমতলে তো যুদ্ধ করা যায় না। সমতল জায়গা তো সমতল, আমরা মেরে ফেলে দেয় বোমা দেয়া। যুদ্ধ করতে হয় পাহাড়গুলো দিয়ে। আজ পাহাড় আমাদের হাতে নেই। হ্যাঁ, মুসলমান বাংলাদেশের মানুষ আমরা যে কতটা ঘুমায় রয়েছি, আল্লাহ আমাদের বুঝদান করেন। ওদেরকে দিন শিখানোর মতো মানুষ হয়। বল, কে যায় দিন শিখাবে ওইখানে? কে যায় দিন শিখাবে? কেউ যায় দিন শিখাইতে রাজি না। ওই পার্বত্য জায়গার মধ্যে কেউ দিন শিখাইতে রাজি না। চাইলে একটা দোকান নাই কিছু খাওয়ার মতো, 1/2 মাইল 3 মাইল হেঁটে যাইতে হয়, তাও দোকান। কিন্তু সামান্য কিছু পণ্য ছাড়া আর বাকি কিছু নাই। এখানে তো এই আছে, সেই আছে, পিজা আছে, এটা আছে, ওইটা আছে, গরম ঠান্ডা সব আছে, ওখানে কিছু নাই। কিন্তু অনেক মানুষ এর পাড়ে পাড়ে পাদদেশগুলোতে বসবাস করে। আমার দোস্ত, দিন শিখানোর মানুষ ওইখানে নাই। আমার খুব মনে চায় যদি আমাদের মধ্য থেকে এমন কিছু তৈরি করা যাইত। একটা প্রতিষ্ঠান আমাদের কিছু ভাই করছেন যৎসামান্যভাবে, মজবুত করে আরেকটা কিছু করা যাইত। এখান থেকে উস্তাদের বেতন নির্ধারণ করা যাইত এবং ভালো অঙ্কের একটা মোটা বেতন দেওয়া যাইত, এবং মাসে হোক আর 2 মাসে হোক তাদের জন্য ট্রাক বইরা ঢাকার থেকে খানা পাঠানো যাইত, সব কিছু করা যাইত। তাইলে ওই সমস্ত মুসলমানদেরকে দিন শেখানো সহজ হইত। আমরা এরকম সুখ শান্তি আরাম আয়েশের জিন্দিগি যাপন করতেছি। আল্লাহর কসম, ওইখানে তো সুখ শান্তির জীবন না। আশ্চর্য হবেন, যেই মসজিদে আমরা আমাদের সাথী বেড়ে কিছু কম্বল নিয়ে গেছে,
যারা আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, আমাদের লালবাগেরই ছাত্র, আমার কাছেও পড়ছে, আবার ওদের বড় ভাইও আছে, এরা প্রায় 40-50টা কম্বল নিয়ে গেছে মানুষকে দেওয়ার জন্য। তারা যে মসজিদ করছে, ওই মসজিদের যিনি জায়গা দিয়েছেন উনিও আসছেন, তো কম্বল দেওয়া হয়েছে প্রায় অনেকদেরকে। এর মধ্যে মুসলমান 27-28 জন আছে, আর উপজাতি এরা মুসলমান হয় নাই কিন্তু যারা গরিব এদেরকেও কম্বল দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী পুরুষ মিলেও 20 জনের মতো হবে। এরা এসে পিছনে বসছে, আমরা সামনে বসে দিনের কথা শোনায়া দোয়া দরুদ কইরা আমরা কম্বল বিতরণ করছি, এরাও কম্বল নিয়ে গেছে। দৃশ্যটা বড় চমৎকার ছিল। দিনের কথা শুনতেছে বসে বসে, বিধর্মীরা দিনের কথা শুনতেছে, মহব্বত করে মুসলমানদের সাথে মহব্বত তৈরি হইতেছে। একটা কম্বল, তাও তো দামি কম্বল না, 200 টাকা 250 টাকার কম্বল, একবারে পাতলা যেটা আছে ওই কম্বলটা দেওয়া হয়েছে। মসজিদের যে দাতা ইনু আলহামদুলিল্লাহ লাঠি নিয়ে চলতে চলতে আসছেন। তো আমাকে একজন বলতেছেন, হুজুর ওনার বয়স 100-র উপরে। উনি বললেন আমার বয়স 110। ওদিকের মানুষের হায়াত তো লম্বা, আর আমাদের হায়াতের এই অবস্থা কেন? আমরা যে খালি ভেজাল খাই না পিওর খাই? আমরা খাই ভেজাল, ওরা খাই পিওর। এইটা একটা বিরাট পার্থক্যের কারণ। আল্লাহ প্রায় মানুষের হায়াত আলহামদুলিল্লাহ ওদিকে লম্বা লম্বা। তো রাত্রেবেলা আসার সময় আমরা বের হয়েছি এখান থেকে প্রায় 10:30। পাহাড়ি ঢলের পানি নামে, তো ওটা পায়ে হাইটা যাইতে হয়, ওটার ওরা নদী বলে, হাঁটু পানি থাকে। তো দেখলাম ছাগলের বাচ্চা এই রাতে 10:30 বাজে মাঠে ময়দানে দৌড়েতেছে। প্রশ্ন করলাম শিয়াল টিয়াল নাই? হুজুর এই এলাকায় শিয়াল ভয়েও আসে না। কেন? উপজাতিরা যা পা তাই খায়। শিয়াল খায়া ফেলায়, কুকুর খায়া ফেলায়, সাপ খায়া ফেলায়, ব্যাঙ খায়া ফেলায়, কিচ্ছু লাগে না। এই জন্য কোনো শিয়াল ভয় এলাকায় ঢুকে না। আমরা এতটুক পর্যন্ত গেছি যেখানে মানুষের জামাগুলো এতটুক পর্যন্ত ছিল। নারীদের জামার কথা বলতেছি। তো উনি বললেন যে হুজুর আর 1/2 কিলোমিটার হাইটে যাওয়া লাগে, আর 1/2 কিলোমিটার গেলেই দেখতেন এতটুকু জামা নাই, জামা শুধু সামনে পিছনে একটু জামা। দোস্ত, ওই মানুষগুলো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জি ভাই, ওই মানুষগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওদের কাছে কে দাওয়াত পৌঁছাবে? আর ঢাকার মধ্যে আমরা কামড়া কামড়ি মারামারি করতেছি, আর ওই জায়গার মধ্যে দাওয়াতের যাওয়ার মতো মানুষ নেই। মাইলকে মাইল এলিয়া পড়ে রয়েছে, পাহাড় আর পাহাড়, প্রতিটা পাহাড়ের আশেপাশে টিলা টালার উপরে এরকম মানুষের বাড়ি আছে। সভ্যতা তাদের কাছে পৌঁছায় নাই, এখনো আছে বাংলাদেশে। কাপড় তাদের কাছে পৌঁছায় নাই। শুয়োর পালতেছে, খাইতেছে, সাপ পাইতেছে, ধরে খাইতেছে, কুকুর মরে গেলে ওটা নিয়ে যেতেছে। আমার দুষ্ট, ওই সমস্ত মানুষদের কাছে আমাকে আপনাকে দিন পৌঁছাইতে হবে। আজকে চিন্তা করেন তো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কি বসে থাকতেন না চলে যেতেন? যাইতেন কি না? সাহাবা একজন যদি থাকতেন, একজন বসে থাকতেন না চলে যেতেন? আমাদের ভিতরে তো ওই ফিকিরই আসে নাই। আমার ভিতরে তো ওই ফিকিরটা নাই। আমি আপনাদের কোন ফিকির দেব? ওইখানে জামাত নিয়ে যাইতে তো অন্তত পক্ষে 3000 টাকা লাগবে জন প্রতি। অন্তত পক্ষে 3000 টাকা লাগবে জন প্রতি। অথচ ওই জায়গাগুলো দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্যে সবচেয়ে জরুরি জায়গা। ওইখানের মানুষরা পাহাড়ের মানুষ, তো মনটাও বড় তাদের, কথা বললে শোনে, বুঝাইতে পারলে মানে। কতটা বদ্দিনী হালত জানেন? ওখানে একজন পীর যায়। পীর কখন যায়? যখন তামাক পাতাগুলো শুকায় তখন ওই পীর সাহেব এলাকায় যায়। যা তাদেরকে বলে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, পীরের হাতে হাত দিলে এই হাতে ধরেই তোমরা সব জান্নাতে চলে যাবে। ভালো কথা। ঢাকার থেকে হুজুর এসে বলে নামাজ পড়া লাগবে, আমাদের পীর সাহেব বলে নামাজ পড়া লাগবে না, তো কোনটা ভালো? এটা ভালো। এমনকি তাদের বক্তব্য, এই পীর যদি আমাদের কাছে টাকা চায় অবশ্যই দিব, এমনকি যদি বিবি চায় তাহলেও দিয়ে দিব। নাউজুবিল্লাহ। মানুষ কতটুকু দিন থেকে দূরে। আমার দোস্ত,
ওই সমস্ত অঞ্চলগুলোকে মেহনত করার জন্য আমাদের মধ্যে একটা ফিকির হওয়া দরকার, ফিকির হওয়া দরকার, ফিকির হওয়া দরকার। এটা উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। উম্মত দুই প্রকার, একটাকে বলে উম্মতে দাওয়া আর একটা বলে উম্মতে ইজাবা। আমরা তো আলহামদুলিল্লাহ সাড়া দিছি, আমরা উম্মতে ইজাবা। ওরা সাড়া দেয় নাই, ওরা উম্মতে দাওয়া। ওদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া আমার আপনার সবার জন্য জরুরি। কেন? ওই যে আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবীকে শিখায়া দিয়েছেন, বলেন হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, এই পথে আমি মানুষকে দাওয়াত দেই। আমার কাজ হলো মানুষকে কার দিকে ডাকা, জোরে বলেন হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। এই ডাকির কাজটা কার? আল্লাহ নবী বলে এটা আমার কাজ, এবং যারা আমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত যে বলবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা তারও কাজ, তারও জিম্মাদারি। এজন্য আমার দোস্ত নিয়ত করেন তো ইনশাআল্লাহ আমরা যাবো এলাকাগুলোতে। নিয়ত করা যায়? 3,000 টাকা করে জমাইতে হবে এবং ওই জায়গাগুলোতে আমাদের মেহনত করতে হবে। এইখানে বসে চিল্লাচিল্লি আর কামড়া আমাদের দরকার নেই। যেই জায়গাগুলোর মধ্যে মানুষ দাওয়াতই পাইতেছে না, একটু কালিমাটা শেখানোর মতো মানুষ নেই, বললো তো হুজুরা যায় না কে? ভাই যা, 1 মাস 2 মাস মেহনত করে খেলাম হয়ে যায়, আর ভালো লাগে না। কারণ এইখানে দেখুন আমরা থাকি, সব জরুরত আমাদের সামনে। ওইখানে যা 1 মাস থেকে যদি দেখি কিচ্ছু খাওয়ানোর নেই, 1 কাপ চা খাবো এটাও নেই, একটা স্প্রাইট খাইবেন, মধু খাইবেন, কিচ্ছু নাই, তা আপনার মনে কয়দিন থাকবে না? আমরা এখানে একটা পরিবেশে তৈরি হয়ে গেছি। আল্লাহ আমাদের ওই বুঝ দেন, আল্লাহ আমাদের দিলের ভিতরে নবীওয়ালা ফিকির দেন, আল্লাহ আমাদের দিলের ভিতরে সাহাবাওয়ালা আকর্ষণ দিয়ে দেন। আমরা যদি নিয়ত করি নেই যে আমরা 1 মাস 1 চিল্লা 3 দিন 5 দিন 10 দিন মেহনতের মধ্যে সময় দিতে থাকবো, ইনশাআল্লাহ এইভাবে যদি কিছু মেহনত হয় তাইলেও কিন্তু কাজ আগায় যাবে, আগায় যাবে, আগায় যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আলোচনার মোড় ঘুরে গেছিল এই কথা থেকে যে তারা আল্লাহকে দেখবে না আর ইমানদার আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখা আর না দেখা এত বড় দৌলত, এত বড় সম্পদ, সে আল্লাহকে দেখার জন্য কোনো কিছুর সাথে তো উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না, ঠিক না? দুনিয়াতেও মানুষ কেউরে কেউরে দেখার জন্য কতটা পাগল পাড়া হয়ে যায়, তো আল্লাহকে দেখার কতটা স্পিরিট আমার আপনার ভিতরে থাকা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ওই স্পিরিট দান করেন, আমরা যেন আল্লাহকে দেখার আগ্রহ নিয়ে, আল্লাহকে দেখার আগ্রহ নিয়ে যেন আমরা আমাদের প্রতিটা পা ফেলতে পারি, আমাদের প্রতিটা প্রধান কাজ করতে পারি, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সকাল, আমাদের বিকাল, আমাদের রাত, আমাদের কারবার, আমাদের সব কিছু যেন একটা জিনিস নিয়ে আমরা আগাইব যে আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, আল্লাহর দিদারে আমরা ধন্য হব। ওইভাবে যদি আমরা চেষ্টা করি, করতে থাকি হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষে আমাদের কাজে সফল হব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আজকে আমরা 2টা আয়াতের আলোচনা করলাম, একটা আয়াত নিয়ে আলোচনা করলাম, 15 নম্বর আয়াত, ইনশাআল্লাহ 16 নম্বর আয়াত থেকে সামনে আলোচনা হবে। একটু সময় যে কাগজ চলে আসছে, আমরা ইনশাআল্লাহ আমরা নামাজ দেওয়ার পরে নিয়ে যাবো, কাগজ কেটে দিয়ে দেবো। আমরা দোয়ার পরে ইনশাআল্লাহ সবাই কাগজ 2-3 কেটে 3জন দাঁড়ালে দোয়ার পরে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সবাই কাগজ নিয়ে যাব। দোয়াটা আমরা একটু আমার সাথে পড়ি, যেভাবে উচ্চারণটা বলবো আমরা ওইভাবে খেয়াল করবো। আল্লাহুম্মা আরিনা আরিনাল হাক্ক হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ মিলা বলো ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা
باطلا وارزقنا اجتنابه এটা বুজুর্গানে দিন আগে পড়তেন। তাফসীর ইবনে কাসিরে আছে, তারপরে শরহ মাযাহিবিল আহলি সুন্নাহ নামক কিতাবের মধ্যে আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। আমরা দোয়াটা মুখস্থ করবো এবং ফিতনার সময় আমরা এই দোয়াটা পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাই পার্বত্য চট্টগ্রামের যে কথা বললাম, আমাদের যাদের আগ্রহ আছে যে আমরা ওখানে জামাত যেতে চাই, মেহনত করতে চাই, অন্তত পক্ষে 10 দিনের একটা সফর যদি হয়, রমজানের আগে 10 দিনের একটা সফর করা যাইতে পারে, তাহলে আমার একটা পরামর্শ, 3000 টাকা তো অন্তত পক্ষে খরচ, আরও 2000 টাকা অতিরিক্ত নেওয়া, জন প্রতি 1000 টাকা দিয়ে শেষ দিন একটা জোর করলে আশেপাশে যত মুসলমান আছে সব হাজির হবে। মেহমানদারি করলে, ঢাকায় বিরিয়ানি খাওয়াই দিয়ে আসলে মনের মধ্যে অনেক আনন্দ পাবে না। এজন্য আমাদের মেহনত হওয়া দরকার। খ্রিস্টানরা মেহনত করতেছে, মেহনত করে সব বৌদ্ধদেরকে খ্রিস্টান বানায় ফেলেছে। জুমাতে সেটা আমি আপনাদের বলছি, মেহনত করে কাজ করতেছে। আমরা আমাদের এই জায়গায় বসে থাকলে হকাদাই হবে না। আলহামদুলিল্লাহ, এদিকে তো ভাইরা মেহনত করতেছে না, আমরা সর্বত্র মেহনত করবো। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। দোয়া করি আগামীকালকে রহমতুল্লাহ এই ওয়েস্টার্ন স্কুলে 31 নাইট সম্পর্কে একটা সেমিনার হবে, ওলামায়ে কেরাম আসবেন। আপনারা যারা পারেন ইনশাআল্লাহ 3টা 4টা 5টা আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলছে আপনারা একটু যাবেন ইনশাআল্লাহ, একটু শুনবেন। হ্যাঁ, যখন মৌকা মিলে যায় 3টার থেকে শুরু, এশারের নামাজের আগ পর্যন্ত হবে। যতটুকু মৌকা মেলে ইনশাআল্লাহ একটু সবাই থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান। اللهم انت السلام وانت السلام تبارك ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها.
أنت وليها ومولاها ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের নামাজকে কবুল করেন আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ আমরা গুনাহগার পাপী তাপী বান্দা আল্লাহ হৃদয়টাকে অন্ধকার বানায় আপনার কাছে কোরআনুল কারীমের থেকে কিছু আলোচনা করে আপনার কাছে হাত উঠেছি আল্লাহ আমাদেরকে আপনার মাফ করে দেন আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দেন আমাদের ভাই বোনদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের গুনাহগুলো মাফ করে দেন তামাম জগতের মুসলমানের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মুসলমানের গুনাহ মাফ করে দেন আল্লাহ মুসলমানের গুনাহ মাফ করে দেন আল্লাহ মুসলমানদের মধ্যে যত বিভেদ বিভাজন চলতেছে সব বিভেদ বিভাজন দূর করে সবাইকে ভাই ভাই বানায় দেন আল্লাহ হাজারো জায়গা পড়ে রয়েছে দাওয়াতের কাজের অভাব দিনের আলো জ্বালাইবার মতো মানুষ নেই আল্লাহ দিনের আলো জ্বালাইবার মতো মানুষ নেই আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আপনার দিনের কাজের জন্য কবুল করেন একটু ছাবও যদি থাকতো তোমরা চলে যেত অঞ্চলগুলোর মধ্যে কাজ করার জন্য আমাদের দিলে একটু ব্যথা তৈরি করে দেন আল্লাহ একটু ব্যথা তৈরি করে দেন আমরা কত সুখের ভিতরে আছি আর ওই মুসলমানরা কি অবস্থার মধ্যে আছে দিনের কথা শোনাইবার মানুষ নাই আপনি যদি হাসরের ময়দানে প্রশ্ন করেন আমরা কি উত্তর দেব আপনার কাছে আল্লাহ আমরা আপনার কাছে তৌফিক চাই আপনি আমাদের তৌফিক দান করেন আমরা আপনার কাছে তৌফিক চাই আপনি আমাদের তৌফিক দান করেন আমরা আপনার কাছে তৌফিক চাই আপনি আমাদের তৌফিক দান করেন আমাদেরকে দিনের ক্ষেত্রে আল্লাহ আসান করে দেন সহজ করে দেন আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের সময় সব কিছু ইসলামকে বুলন্দ করার জন্য ব্যয় করার তৌফিক দেন আল্লাহ আবু বকর সিদ্দিকের জান মাল সব তো ইসলামের জন্য ব্যয় করে দিছে আপনার নবী এই কথা বলছে আমাকে হযরত আবু বকরের সম্পদ যতটা উপকৃত করছে আমি আর কারো সম্পদ দ্বারা এত বেশি উপকৃত হয় নাই এ আল্লাহ আমাদের জান মাল সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করে দেওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের দিলের ভিতরে ইসলামের ভালোবাসা ইসলামের মহব্বত দিয়ে দেন আমাদেরকে মাফ করে দেন আমাদের মসজিদকে কবুল করেন হে আল্লাহ হক ও হক্কানিয়তের মার্কাজ বানায় দেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন হক ও হক্কানিয়তের মার্কাজ বানায় দেন হে আল্লাহ আল্লাহ মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম এই মসজিদের কমিটি এলাকাবাসী আশেপাশের সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ যুবকদেরকে অন্যায় কাজ থেকে
31 নাইটের খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। আল্লাহ আমরা কিছু কৌশল, কিছু কাজ করছি। আগামীকালকে একটা সেমিনার আহ্বান করা হয়েছে। আল্লাহ ভরপুর কবুল মঞ্জুর করেন। আল্লাহ হেদায়েতের মাধ্যম বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। সব যুবকদেরকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ কাফেরদের পাল্লা ভারী হয়ে যেতেছে, আল্লাহ মুসলমানের পাল্লা ভারী করার তৌফিক দেন। আল্লাহ 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 আমি ভিখারি, আপনার কাছে কতগুলো ভিখারি কিনে আদরেছি। আল্লাহ আমরা সব আপনার রহমতের ভিখারি। এই ভিক্ষুকদের হাতকে ফিরায় দিয়েন না, এই ভিক্ষুকের হাতকে ফিরায় দিয়েন না। মাফ করে দেন, আসমানি জমিনি গজব থেকে হেফাজত ফরমান, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। হে আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ আর দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم